কোথাও ঘুরতে গেলে প্ল্যান হয় 10 জনের, কিন্তু যাওয়া যায় 5 জনের। তাই দেখো আমরা 5 জন মিলে রেডি হয়ে প্ল্যাটফর্মে চলে এসেছি। আর প্ল্যাটফর্ম থেকে এখন যাব আমাদের স্টেশন থেকে উল্টো দিকে, মানে আমরা যাচ্ছি গোবরডাঙ্গা ঠাকুর দেখতে। আর গোবরডাঙ্গা এসে দেখো প্রথমে নেমে পড়লাম আমরা প্রথমে একদম স্টেশনের কাছেই একটা কেদারনাথ মন্দির দেখতে। আর কেদারনাথ মন্দির দেখতে প্রবেশ করে ঢুকে পড়লাম ভিতরে। আর ভিতরের কারুকার্যটা খুবই সুন্দর ছিল। তারপরে দেখো কেদারনাথ দেখে এখান থেকে চলে আসলাম আমরা সেই গোবরডাঙ্গা যে ভাইরাল প্যান্ডেলটা হয়েছে সেই গোবরডাঙ্গা ভাইরাল প্যান্ডেলটা দেখতে। আর এখানে এসে খুবই সুন্দর, কারণ একটু লাইন দিতে হয়েছে আর প্রচণ্ড ভিড় ছিল, কারণ এটা গোবরডাঙ্গাটা একটা গ্রামের মধ্যে পুজো। প্যান্ডেলটার সামনে চলে এসেছি, এইবার দেখো ভিতরে প্রবেশ করতে হবে। তাই দেখো এখানে 3-4 বার দড়ি ধরেছে জানানো তো। তারপরে ভিতরটাও ছিল খুবই সুন্দর, দেখো কারুকাজগুলি দারুণ। তোমরা যদি গোবরডাঙ্গা ভিজিট করো সবার প্রথম এই প্যান্ডেলটা একটু দেখে নেবে, কারণ এখানটায় প্রচণ্ড ভিড় হয়। আর ভিতরে ঠাকুরটাও ছিল অসাধারণ, মানে অসাধারণ বলতে অসাধারণই ছিল। তাই চলো তোমাদের ভিতরে আগে প্রবেশ করে দেখিয়ে দিই ঠাকুরটা। দেখো প্রচণ্ড ভিড় ভিতরে, আর সবাই যে যার মতন প্যান্ডেলে ঢুকেই আগে পাখার কাছে চলে যায়, কারণ প্রচণ্ড গরম। দেখো ঠাকুরটা আগে দর্শন করে নাও, ঠাকুরটা ছিল খুবই সুন্দর। তারপরে এখানে ঠাকুরটা দেখে আমরা বেরিয়ে পড়লাম আর একটা প্যান্ডেলের উদ্দেশ্যে। এই প্যান্ডেলটা ছোট্টখাটোর মধ্যে খুবই সুন্দর করেছে, দেখো কালারফুল প্যান্ডেল, মানে লাইটিং দিয়ে কালারফুল। তাই চলো ভিতরে প্রবেশ করা যাক। ভিতরে প্রবেশ করে গেলাম, প্রবেশ করে দেখো ঠাকুরটা খুবই সুন্দর ছিল অ্যাকচুয়ালি। তারপরে আরেকটা প্যান্ডেলে চলে আসলাম, এই প্যান্ডেলটাও খুবই সুন্দর, কারণ এই প্যান্ডেলটা আমাদের দেখা ছিল, মানে যেহেতু আমাদের হাবড়া এটা একবার হয়ে গেছে। এখান থেকে চলে আসলাম দেখো ভ্যান ধরে, কারণ অনেকটা ডিস্টেন্স ছিল, তাই দেখো ভ্যান ধরে নিলাম, নিয়ে এই জায়গায় চলে আসলাম। এটা আর একটা প্যান্ডেল, জানি না জায়গাটার নাম, শুধু আমরা যে রাস্তায় যে পুলিশরা ছিল তাদের কাছে পথ নির্দেশ করে করে আমরা ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছিলাম, কারণ গোবরডাঙ্গায় আমরা কিছুই চিনি না। তার জন্য দেখো কোন জায়গাটাকে কি বলবো জানি না, তোমরা শুধু দেখার দরকার দেখো প্যান্ডেলগুলি, আর তোমরাও এইভাবেই যাবে, কারণ পরপর ঠাকুরগুলি দেখতে পারবে তোমরা। অবশ্যই করে যেও, কারণ 5টা পুজো আমার চোখে তো খুবই ভালো হয়েছে, তোমরা অবশ্যই দেখে নিও। তারপরে এখানে থেকে আমরা অনেকগুলি সেলফি তুললাম, ফটো তুললাম, যে যার মতন ফটো টটো তুলে দেখো এবার ঠাকুর দর্শন করতে চলো। ভিতরে ঠাকুরটা দর্শন করলাম খুবই সুন্দর। তারপর আমরা চলে আসলাম পাপড়ি চাট খেতে। পাপড়ি চাট খেয়ে দেখো এখানে রাজবাড়ি দেখে গেলাম, গোবরডাঙ্গা রাজবাড়ি, কারণ অন্ধকার ছিল, লাইটিং নেই। তারপরে দেখো এই যে গোবরডাঙ্গা ঠাকুরবাড়ির পাশ থেকে এই যে সাহাপাড়ায় চলে আসলাম। এই জায়গাটা এসে এই প্যান্ডেলটা দেখে নিয়ে সুন্দর করে ভিতরে খুব সুন্দর কারুকার্য করেছে, করার পরে আমরা আবার ট্রেন ধরার উদ্দেশ্যে চলে আসলাম। দেখো ট্রেন পেয়ে গেছি, সঙ্গে সঙ্গে ট্রেন পেয়ে সোজা বাড়ি চলে আসলাম। টাটা বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও।